আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জর্নিস ব্লগ থেকে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রান্না বাড়ার প্রস্তুতি চলছে। ছোট মাছ, গরুর মাংস, বাসায় গেস্ট আসবে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কি কি রান্না বাড়া আজকে করব। এটা হচ্ছে পেঁপে আর টমেটো দিয়ে হবে ছোট মাছ বলতে এই মাছটা রান্না হবে। আর গরুর মাংস রান্না হচ্ছে, গরুর মাংস ভুনা। আর এটাকে বলে আমাদের এলাকায় বলে হেলাঞ্চির শাক, আর কলমি শাকগুলো তো বড় বড়, এটা হেলাঞ্চির শাক। আর অনেকে বলে সেঞ্চির শাক। তো যাই হোক, রান্না বাড়া শুরু করে দেব। আর অলরেডি তো ভাত হয়েও গিয়েছে। এখন আর হবে ডাউল, মানে ঝোল ডাউল না হলে তো সমস্যা। আমার ছেলের ঝোল ডাউল খুব পছন্দ, ওর জন্য ঝোল ডাল রান্না করতে হয়। তো এখন শুরু করে দেবো রান্নার পূর্ব প্রস্তুতি। দেখা যাক, সাথেই থাকুন। আর কিভাবে রান্না করি এটাও দেখতে চাইলে জর্নিস ব্লগটা পুরোটা দেখুন। বাহিরে আজান শুরু হয়ে গিয়েছে, এখন রান্নার জন্য সবকিছু প্রস্তুতি চলছে। গুরুজনরা কিন্তু বলে যে রান্না শিক্ষার কোনো শেষ নেই। আসলে আমি বলবো যে শিক্ষারও কোনো শেষ নেই আর রান্নারও কোনো শেষ নেই। একের পর এক রান্না করতেই হয়। প্রতিদিন মহিলাদের এই একটা কাজ, রান্না ছাড়া তাদের মানে ভাত দেওয়ার কিছুই নেই। যারা বাহিরে জব করে তারাও জবের পাশাপাশি রান্না টান্না করে তারপরে বাহিরে যেতে হয়। এটাই মানে কষ্ট করে, তাদের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার যে রান্না বাড়া শেষ করে তারপরে বাহিরে জবের জন্য যেতে হয়। তো এখন কিছু করার নেই। আর মাছ মাংস মাখিয়ে রান্না করলে অনেক মজার হয়, এজন্য মাছ মাংস মাখিয়ে রান্না করা ভালো। আমাদের সিজুকা, আমাদের প্রধান অতিথি এসেছে, বাহির থেকে ডাল নিয়ে আসলো। তুমি আমাদের দর্শক সম্পর্কে কিছু বলতে চাও সিজুকা? তুমি অনেকদিন পরে আমাদের হচ্ছে ব্লগে এসেছো, এজন্য আমি নিজেও খুব গর্বিত যে আমাদের সিজান আমাদের ব্লগে। কি নিয়ে এসেছো হাতে করে? মসুরের ডাল। ওকে, আচ্ছা রাখো। সিজান আলী খুব ভালো একজন মানুষ, আমাকে অনেক কাজে হেল্প করে, টুকটাক অনেক কাজে ও করে দেয়। মানে আমার হাতে একটু কি প্রবলেম হয়েছিল, একটা ফোটের মতো, তো ও মানে বেশ আমাকে হেল্প করছে। হ্যাঁ, তো এই যে মাংস ধোয়া কমপ্লিট। এখন আস্তে ধীরে আবার মাছটা ধুয়ে নেব, তারপরে শাক অনেক কিছু ধুয়ে চলে আসব। আবার সবকিছু ধোয়া একদম কমপ্লিট করে ফেললাম। আর এখন হচ্ছে ডাল চুলায় দেব, চুলায় দেওয়ার পালা। ডালটা চুলায় দেওয়া হলে তারপরে আস্তে ধীরে রান্না শুরু করে দেবো। আসলে আমাদের সমস্যা কি, যে এই সময়টা গ্যাসের চাপটা খুব কম থাকে, এই জন্য একটু প্রবলেমে পড়তে হয়। প্রত্যেকদিন সকাল 10টার পর থেকে 10:30টার পর থেকে মানে একদম চাপটা এত পরিমাণ কম থাকে যে যেটা বলে বোঝানো যাবে না। ডাল ভালো করে ঠান্ডা পানি দিয়ে যদি এভাবে কষলিয়ে ভালো করে মানে ধুয়ে চুলায় দেন তাহলে খুব ভালো হয়। আমার আম্মাদেরকে আগে দেখতাম যে মানে কষ্ট করতো, কেমন কষ্ট, যে ডাল রান্না দেওয়ার আগে প্রথমে করে নিত, গরম পানি করে দিত, তারপর সেই ডাল গরম পানি দিয়ে ধুয়ে তারপরে চুলায় বসিয়ে দিত। সেটাতে ডবল কষ্ট এবং ডবল খাটনি হতো। এই দেখেন, এরকম করে ধুইলে যে ময়লা পানি বের হয়, দেখছেন? ময়লা পানি বের হয়ে যায়। এটা একবারে ধুয়ে চুলায় বসিয়ে দিলে আর কিছু ঝামেলা থাকে না। প্রতিদিন ডাল রাঁধতে হয়, ডাল না রাঁধলে সমস্যা। ডাল চুলায় বসিয়ে দিলাম, কিন্তু গ্যাসের পাওয়ার খুবই কম, মানে খুব আপসেট হয়ে পড়লাম এই গ্যাসের পাওয়ারের জন্য। আর এই যে এতগুলো রান্না হবে, যেহেতু আজকে বাসায় গেস্ট আসবে, রান্না তো করতে হবে। তারপরও হালকার উপর পাতলা রান্না হবে, আর রাত্রে যা হবে আবার রাত্রে।
এখন আমি মাছ রান্না করছি, আর এই মাছগুলো রান্না করবো হলো পেঁপে দিয়ে। আর আমি সবসময় তো আপনাদেরকে বলেছি যে আমি গ্রামীণ রান্নাগুলো তুলে ধরি। এটা হচ্ছে ছোট মাছ রান্না করা হচ্ছে, আর ছোট মাছগুলো এই যে এইগুলো মাছ, এই মাছগুলো হচ্ছে পেঁপে আর টমেটো দিয়ে রান্না হবে। কেমন ঝাল হবে সিজু? বড় বড় মাছ মাংস এভাবে মাখিয়ে রান্না করলে খুব মজা হয়। আচ্ছা, মাংস মাখানো একদম কমপ্লিট। এখন হচ্ছে মানে তরকারি তো রান্না হচ্ছে চুলায়, আর আস্তে ধীরে সবগুলো রান্না টান্না করে নামিয়ে ফেলবো। রান্নাটা প্রায় কমপ্লিট, ডাউলও হচ্ছে। টমেটোর তরকারি খুব মজা হয়। আমি টমেটো এবং ধনেপাতা তরকারি মানে খেতে এতটা পছন্দ করি যেটা বলার মতো না। টমেটোর সেন্ট আর ধনিয়া পাতার সেন্ট মানে অসাধারণ লাগে আমার কাছে একদম। মাংসটা ভালো করে মানে সবকিছু মশলা টশলা দিয়ে মাখিয়ে এখন রান্নায় বসিয়ে দিলাম, কষিয়ে নেব। আর এটা তো হয়ে গিয়েছে প্রায়। ভিউয়ার্স, এই চুলায় শাক দিয়ে দিয়েছি, শাক হতে থাক। হেঞ্চির শাক বলে গ্রামের ভাষায়। আর এটাতে মাংস হচ্ছে। রান্না বাড়া প্রায় শেষের পথে। তো এখনকার মতো রান্না কমপ্লিট। আজকে অনেক রান্না বাড়া দেখালাম আপনাদেরকে, আসলে ঠিক মতো দেখাতেও পারিনি কারণ ওই সময় বাসায় গেস্ট চলে আসছিল। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ নিয়ে আবারও চলে আসবো জননীস ব্লগে।